নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু সকালবেলায় সেদ্ধ ভাত রান্না করেছি ছেলের জন্য, আমাদের জন্য নয়। আমরা তো সকালে ওই চিড়ে দইটা খেয়েছিলাম, আগের দিন ভিডিওতে তোমরা সবাই দেখেছো। তো ছেলের জন্য এটা বানিয়েছিলাম। ছেলে যেহেতু সকালে দুধ খেয়েছিল, এখন 11টা মতো বেজে গেছে। দাঁড়াও, তোমরা আগে শুনে নাও ও কি বলতে চাইছে। কি হলো? কেন খাবে না ওই ভাত? কেন? তোমার জন্য সুন্দর করে বানিয়েছি, সুন্দর করে মাখিয়ে দেবো, অমলেট বানিয়ে দেবো। হুম, ইয়েলো ইয়েলো ভাত এখন কি করে বানাই? হ্যাঁ, বাবা শুনে ইয়েলো ভাত এনে দেবে। তুমি আজকে এই ভাতটা খেয়ে নাও, দুপুরবেলা তোমাকে ইয়েলো ভাত বানিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এনে দেবে। তাহলে তুমি ভাতটা খেয়ে নাও, ঠিক আছে? আসলে ও কিন্তু সেদ্ধ ভাত একদম খেতে চায় না। অনেক বাচ্চারাই কিন্তু সেদ্ধ ভাত, খিচুড়ি এগুলো খেয়ে থাকে। ও কিন্তু সবসময় ঝরঝরে ভাতটা খেতেই পছন্দ করে। একদম যখন ছোট ছিল তখন থেকেই আমি কিন্তু ওকে একটা একটা ওই গোটা গোটা ভাত খাওয়ানোই শিখিয়েছিলাম। অনেক বাচ্চাদের কি করানো হয়, ওই ভাতগুলোকে একদম ডলে ডলে কিন্তু খাওয়ানো হয়, কিন্তু আমি কোনো দিনই তা করিনি। একটা দুটো করে মুখে দিতে দিতে এখন কিন্তু ওর অভ্যাস হয়ে গেছে, ও পুরো ঝরঝরে ভাত খেতে ভালোবাসে। এরকম জলওয়ালা ভাত বা খিচুড়ি একদম খেতে চায় না। আর বলছে ওই সাদা ভাতও খাবে না, বলছে ইয়েলো ভাত খাবে। সেদ্ধ ভাত আসলে খাওয়ানো হয় না, তো সেই জন্য কিন্তু একদম অভ্যাস নেই। আর আমাদেরও খাওয়া হয় না সেভাবে। বললাম না, কোনো প্রবলেমে পড়লে, কোথাও হয়তো হসপিটালে গেলাম, আসতে দেরি হয়ে গেল, বা কোনো কারণে বাইরে গেলাম, আসতে দেরি হয়ে গেল, সেই সময় কিন্তু আমরা মানে এক কথায় যাকে বলে ঠেলাই পড়লে সেদ্ধ ভাত খাওয়া হয়, তাছাড়া কিন্তু খাওয়া হয় না। সেদ্ধ ভাতের সাথে একটু অমলেট বানিয়ে দিলাম। অমলেটটার জন্য যদি একটু ভাতটা খেয়ে থাকে, যদিও পুরোটাও খাইনি। আর এই যে ঘিটা বানিয়েছিলাম, তো এখনও সেটা কিন্তু ওই ছাকনা দিয়ে ছাকা হয়নি ঘিটা। আর এই যে লাল লাল দেখতে পাচ্ছ, তো এটা কি বলে আমি জানি না, সরের কিছু একটা বলে। তো এই সরটা কিন্তু আমি পুড়িয়ে ফেলিনি, আমি ভেবেছি এটা খাবো, খেতে খুব ভালো লাগে। এরকম লাল লাল রেখে দিয়েছি। এর থেকেও পুড়িয়ে কিন্তু ঘি বানানো যায়, এটাকে কালো করে কিন্তু ঘি অনেকে বানায়, কিন্তু আমি যখন বানাই এরকম লাল লাল করেই বানাই। এইগুলো কিন্তু অনেকে ভাত দিয়ে খায়, আমি তো জানতাম না। হাজব্যান্ড বললো যে তারা নাকি ছোটোবেলায় তারা হচ্ছে ঠাকুমা ঘি তুলতো, আর এইগুলো যখন পেতো তখন তারা ভাত দিয়ে গরম গরম মাখিয়ে খেত। তো আমরা তো ছোটোবেলায় ভাত দিয়ে খাইনি, আমি তো শুনে অবাক হলাম। আমরা কিন্তু মুড়ি দিয়ে খেতাম, মুড়ি দিয়ে আর চিনি দিয়ে খেতাম সন্ধ্যাবেলায়। সে আবার মুড়ির কথা শুনে অবাক হয়ে গেছে। তো দেখুন, একই জায়গায় আমরা থাকি, একটু দূরে দূরে, তবু খাওয়া দাওয়া কিন্তু সবার আলাদা আলাদা। চিকেনটা কিন্তু একদম মশলা ছাড়া বানিয়েছি, জানি না খেতে পারবো কি না, পরে দেখা যাবে কি হবে, পরে তোমাদের সাথে শেয়ার করবো মশলা ছাড়া চিকেন বানিয়ে কেমন অবস্থা হলো। মশলা ছাড়া বলতে একদম মশলা ছাড়া নয়, অল্প অল্প করে দিয়েছি, একেবারে অল্প যাকে বলে। আর এদিকে হাজব্যান্ড আসার সময় তরমুজ এনেছিল, ছেলে খেতে ভালোবাসে তো, আর আমাদেরও খাওয়া হয়। তো ও কেটে কেটে দিল, আমরা সবাই বসে বসে এখানে খেয়েছিলাম। তো অনেকগুলোই খোসা হয়ে গেছিলো, তাই ভাবলাম প্যাকেট সহ ফেলি। আর তার সঙ্গে ছেলের জন্য এই কলাগুলো আনা হয়। আসলে ও অনেক সময় কি হয়, বিকেলে ঘুম থেকে উঠে তো সঙ্গে সঙ্গে কিছু খাওয়ানো হয় না। বিকেলে ঘুম থেকে উঠে একটা হয়তো কলা খেলো, খেয়ে হয়তো পার্কে নিয়ে গেলাম, এবার আসার পরে হয়তো দুধ বা অন্য কিছু খাবার দিই। তো যখন হালকা খিদে পায় তখনের জন্য কিন্তু এই ফলগুলো ব্যবহার করা হয়। রান্না কিন্তু সেরকম কিছুই করিনি, এই যে পাতলা করে মসুর ডাল রান্না করেছি। আর গতকালকে কিন্তু এঁচোড়ের তরকারিটা আছেই ফ্রিজে রাখা, সেটা অল্প করে রাখা আছে, সেই জন্য ডালের সঙ্গে আলাদা করে কোনো তরকারি করলাম না। আর ওদিকে চিকেন তো হচ্ছেই। আর এই যে ঘিটা কিন্তু অনেকটা বেরিয়েছে, দুটো ছাকনার মধ্যে আমি রেখে দিয়েছিলাম, অনেকটা ঘি কিন্তু নিচে বেরিয়েছে। আর ওদিকে বোতলের মধ্যে কিছুটা ঢুকিয়ে রেখেছি, ওটা কিন্তু আগে ঘিয়ের বোতলই ছিল, তাই আবার ঢুকিয়ে রেখেছি। আর ভাত আর মাংসটা কিন্তু হয়ে এসেছে। আর ছেলে কি করছে দেখতে এসে দেখছি ওই যে তরমুজই খাচ্ছে, এখনও ও খেতে ভালোই বাসে। তারপর একদম বিকেলবেলায় আবার ভিডিওটি করছি, হাজব্যান্ড অফিসে গেছে, আর আমি কিন্তু ঘুম থেকে উঠে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, তাই ভাবলাম যে একা আছি যখন একটু দুধ চা করে খাই। এমনি তো খাওয়া হয় না, বলি না আপনাদের যে হাজব্যান্ড দুধ চা খেতে চায় না। তো আমি একার জন্য আর বানাই না, যখন এই যে এই টাইমটা যেমন মাথা যন্ত্রণা করছে, সেই জন্য ভাবলাম যে একটু দুধ চা কড়া করে করে খাই, তাহলে যদি মাথা যন্ত্রণাটা একটু কমে। আর আজকে বিকেলে কিন্তু পার্কে যাওয়ার মতো মনের অবস্থা নেই, এত মাথা যন্ত্রণা করছে, একদম ভালো লাগছে না। আমার কাছে তো দুটো ছাকনা আছে, দুটো ছাকনাতেই ওই ঘিয়ের সরগুলো কিন্তু রাখা আছে। তো ওইগুলো কিন্তু ঘি নিচের দিকে জমে গেছে, তাই এখন মেজে আবার চা ছেঁকবো, অনেক সময় লেগে যাবে, ততক্ষণ আবার চা ঠান্ডা হয়ে যাবে। সেই জন্য ভাবলাম এই সাদা কাপড়টা আছে, সেই জন্যই আর কি এই কাপড় দিয়ে আমি ছেঁকে নিলাম চাটা। খাচ্ছি তো আমি, অন্য কেউ তো খেতে আসছে না, যাই হোক। আর ছেলের জন্য এখন এই যে বললাম না, হালকা খিদে পেলে ফল কেটে দেওয়া হয়। তোর বাবা কিছুটা ফল আবার অর্ধেকটা রেখে দিয়েছিল ফ্রিজের মধ্যে,
তো আমি ভাবলাম এখন ছেলেকে কেটে দিই। আর আমার কাটা কিন্তু ওর ছেলের একদম পছন্দ হয় না, যেহেতু সবসময় ওর বাবাই ওকে ফল টলগুলো কেটে দেয়, সেই জন্য আর কি বলছে বাবাই সোনা কোথায়, বাবাই সোনাকে বলো কেটে দিতে। আমি বলছি ঠিক আছে, আমি তোমার বাবাই সোনার মতো করেই কেটে দেওয়ার চেষ্টা করব। তোমাদের যাদের বাড়িতেই ছোট বাচ্চা আছে, আমি তো বারবার বলার চেষ্টা করব, আমরা কিন্তু আমার ছেলে যখন ছোট ছিল অনেক ভুল করেছি, এখন কিন্তু পস্তায়। ছোট থেকে ওকে কিন্তু চকলেট চিপস এগুলো দিয়েছিলাম খেতে এক সময়, কিন্তু সেটা দেওয়া উচিত নয়। আর তোমরা বাবা মা হয়ে যদি তোমরা না দাও তাহলে কিন্তু ওর খাওয়ার একদম অভ্যাস হবে না। তাই আমি মা হয়ে আমি এটাই বলবো যে তোমরা যারা নতুন মা হচ্ছ বা যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে এখনও, সেসব তোমরা দাওনি হাতে তুলে, একদম দেবে না। তোমরা ছোট থেকে এই ফল টলগুলো খাওয়ানোরই কিন্তু অভ্যাস করবে। ফল খেলে শরীরটা ভালো থাকবে, আর ওই চিপস চকলেট খেলে কিন্তু সারা জীবন একটা অভ্যাস হয়ে থাকবে। আর যখনই বাইরে যাবে তখনই কিন্তু সেগুলোই খেতে চাইবে। আর সেই জন্যই আর কি এখন ছেলেকে আমরা এই ফল টলগুলো খাওয়ানোরও অভ্যাস করিয়েছি। বেশ কিছুদিন হলো একদম চকলেট চিপস দেওয়া হয় না, শখ করে ওর বাবা বাজারে গেলে হয়তো নিয়ে আসে কখনো কখনো, মাসে 1 দিন বা 2 দিন। আর ক্যান্টিনে যেসব কেক টেকগুলো পাওয়া যায়, কেক টেকগুলো ওকে দেওয়া হয়, তাও মাঝে মাঝে দেওয়া হয়, সপ্তাহে হয়তো একটা দেওয়া হলো ছোট বিস্কিট কেকগুলো আসলে। আর ক্রিম বিস্কিট টিস্কিটগুলো খুব কম খাওয়ানো হয়, ওর যখন খেতে মন চায় তখনই আনা হয়। আর চকলেট তো একদম দিই না। আর ললিপপগুলো খাওয়ানোর একদম অভ্যেস করবে না ছোট বাচ্চাদের, যেহেতু ওগুলোতে কিন্তু কালারও দেওয়া থাকে। যখন আমরা এরকম বাইরে থাকি তখন কিন্তু ছেলে খুব ভালো অভ্যাস হয়ে যায়, যখন আবার বাড়ি যায় সবার আদরে কিন্তু সবাই এভাবে হাতে এনে চিপস দেয় চকলেট দেয়, তখন কিন্তু মানা করা যায় না। তখন কিন্তু আবার ছেলের একটা বাজে অভ্যাস হয়ে যায়, আবার পেটে ব্যথা শুরু হয়। কিন্তু এবার থেকে ভেবেছি যে না, বাড়ি গেলে আমার বাবা মা হোক বা শ্বশুর শাশুড়ি মা হোক বা পাড়ার কেউ হোক, কাউকে কিন্তু দিতে দেবো না। তারপর বিকেলে একটু ছাদে বসেই চা খাচ্ছিলাম, তখন ছেলে বলল যে মাম্মা সাইকেল চালাতে যাব। তো 1 রাউন্ড সাইকেল চালানো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আসার যেহেতু মন ছিল না, 1 রাউন্ড সাইকেল চালিয়ে একবার আবার হাঁটতে এসেছি। মানে একটা গোল রাউন্ড একটা জায়গা আছে যেখানে আর কি হাঁটাচলা করা হয়। আর ওই যে চিকেনের কথা বলছিলাম না, একদম অল্প মশলা দিয়ে রান্না করেছিলাম, রান্না করে একদম খাওয়া যাচ্ছিল না, বাজে লাগছিল, যেহেতু আমাদের অভ্যাস নেই। নতুন করে এখন শুরু করেছি যে অল্প তেল মশলায় খাওয়া হবে, কিন্তু প্রথম দিনই এত পরিমাণ কম মশলা দিয়েছিলাম, প্রায় 600-700 মাংসতে আমি দিয়েছিলাম একটা পেঁয়াজ, 2-3 কোয়া রসুন, আর একদম 2 চামচ মতো তেল। এত বাজে লাগছিল খেতে না, মানে হাজব্যান্ড নিজেই বলছে এটা কী রান্না করেছে, মনে হচ্ছে মাছের ঝোলের থেকেও বাজে হয়েছে। তো আমরাও খেতে পারিনি ঠিকঠাক, ওই মাংসগুলোই বেছে বেছে খাওয়া হয়েছে। তাই আজকে সন্ধ্যাবেলায় ভাবলাম তাহলে একটু মশলা কষিয়ে তার মধ্যে মাংসের ঝোলটা দিয়ে একটু গাঢ় করে নিই, তবে যদি খাওয়া যায় আর কি। এখন আবার চলে এসেছি পরের দিন সকালবেলায়। আজকে সকালবেলায় জলখাবারে কিন্তু চাউমিনটা বানিয়েছিলাম, আর এদিকে চিকেন লেগ পিসটা বানিয়েছিলাম। ওই যে গতকালকে চিকেন আনা হয়েছিল, তো লেগ পিস দুটো রেখে দিয়েছিলাম বিকেলে ভিডিও বানাবো বলে, কিন্তু বললাম না বিকেলবেলায় মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছিল, তাই আর কি বানানো হয়নি। চিকেনের লেগ পিস দুটো কিন্তু ফ্রিজেই রাখা ছিল। তো সকালবেলায় এখন চাউমিন বানিয়েছিলাম, আর তার সঙ্গে কিন্তু ওটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম চিকেনের লেগ পিসটা। সকাল বলতে এখন কিন্তু প্রায় 11টা বেজে গেছে। সকালে চা বিস্কিট খেয়েছিলাম, তখন খাবারটা খাওয়া হয়েছিল না, হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছিলো। আর ছেলেকে সকালে দুধ দিয়েছিলাম, আর এই টাইমটা একটু গরম করে চাউমিনটা দিলাম, আর তার সঙ্গে তো লেগ পিসটা বানিয়েছিলাম। তো ছেলে অল্প একটু খেয়েছে, ও খেতে পারেনি, আর আমি খেয়ে নিয়েছিলাম। আর হাজব্যান্ড তো ওইসব তেলে ভাজা খাবার একদম খেতে চায় না, তাই আর কি আমি একা একা বসে 2টো লেগ পিস খেয়ে নিয়েছিলাম। 2টো বলতে 1.5টা খেয়েছিলাম, অর্ধেকটা ছেলে খেয়েছিল। তবে চাউমিনটা একদম খেতে পারিনি, ওটা ঢেকে রেখেছিলাম, পরে যদি মন চায় খেয়ে নেবো সেই ভেবে। তো আজকে রান্না কিন্তু একদম অন্যরকম টাইপের রান্না হবে। আজকে ডাল বসিয়েছি একদম অল্প, হাজব্যান্ড কিন্তু দুপুরে খেতে আসবে না, ওখানে হয়তো কোথাও খাওয়া হবে ওর, সেই জন্যই আর কি আসবে না। খাবো বলতে আমি আর ছেলে। তো আজকে অল্প করে একটু ডাল সিদ্ধ দিয়েছি, সেই ডাল সিদ্ধটা কিন্তু শুকনো করে রান্না করব, তেল করব না। ওটাই আমার খেতে ভালো লাগে, রোজ রোজ ডাল খেতে খেতে আমি কিন্তু বিরক্ত হয়ে যাই। তবুও আমি রান্না করি, আমি কিন্তু ডালটা খাই না, আমি অন্য তরকারি দিয়ে ভাত খাই। আর এই যে বাঁধাকপিটা, একদম ছোট্ট বাঁধাকপিটা, এটা কিন্তু ভিডিও বানাবো, তার জন্য কিন্তু সব কিছু একদম রেডি করে রেখে দিয়েছি। টক দই আছে, চারমগজ আছে, পোস্ত আছে, আদা বাটা আছে, টমেটো বাটা আছে, সব কিছু রেডি করে রেখে দিলাম। আগে আমার নিজের রান্নাটুকু করে নেব, তারপর কিন্তু বাঁধাকপিটা রান্না করব। তো এই যে ডাল সেদ্ধটা এখানে একটু ছক লাগিয়ে নেব। আসলে ওই বললাম না, ডালটা খেতে আমার একদম ভালো লাগে না। এভাবে পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিলেও ভালো লাগে, কিন্তু ছেলে যেহেতু খাবে সেজন্য আর কি লঙ্কাটা দেওয়া হলো না। আর ছেলের জন্য একটা ডিম ভেজে দেবো। আমি যেহেতু ওই বাঁধাকপির তরকারিটা খেতে পারবো, কিন্তু ছেলে তো খেতে পারবে না, একটু ঝাল ঝাল বানাতে হবে, মানে ভিডিওর জন্যই আর কি বানাতে হবে তেল মশলা দিয়ে, তো ছেলেকে দেবো না।
আসলে হাজব্যান্ড কিন্তু একদম শুকনো করে ভাত খেতে পারে না, তাই ওকে কিন্তু রোজ ডাল করে দিতে হয়। আর যেদিন ও খায় না সেদিন কিন্তু আমি ডালটা এভাবে শুকনো করে রান্না করি। তোমরা খেয়ে দেখবে কিন্তু খুব ভালো লাগে। আর লঙ্কা দেবে অবশ্যই, ঝাল না হলে কিন্তু একদম খাওয়া যাবে না। আমি পরে কিন্তু লঙ্কা ভেঙেই খাবো। আর এদিকে ছেলে কী করছে দেখতে এসে দেখছে এই যে বিছনা টিছনা সব নোংরা করে দিয়েছে, একদম গুছিয়ে রাখতে দেয় না। আমার যে কত খাটনি হয়ে যায় এই ঘর গোছানোর পেছনে, যে ঘর একটু নোংরা করছে থাক পরে গুছিয়ে নেবো এমনটা কিন্তু হয় না। যখনই দেখি নোংরা হচ্ছে তখনই পরিষ্কার করি, আবার 10 মিনিট না হতে এসে দেখি আবার নোংরা করে দিয়েছে। অনেকে কী হয় ভাবে যে একবারে লাস্টে গুছিয়ে নেব, এখন যেমন আছে থাক, কিন্তু আমার মনের মধ্যে এমনটা হয় না। কোনো একটা তরকারি বসিয়ে দিয়ে বা কোনো ভাত টাত বসিয়ে দিয়ে এসে কিন্তু আমি আবার পরিষ্কার করতে শুরু করি। আর ছেলে এত দুষ্টুমি করে, যখন ও বড় হবে তখন এই ব্লগগুলো দেখে কিন্তু বুঝতে পারবে যে ও মাকে কতটা ডিস্টার্ব করতো ছোটোবেলায়, আর ও নিজে কতটা বদমাশ ছিল। আসলে কী বা করবে, একা একা থাকে, এটুকুই ওর জীবনের আনন্দ। যতটুকু নিজে থেকে খেলা করে সেটুকুই খেলা হয়। আমি মাঝে মধ্যে সময় দিই, ওর বাবা কিছুটা সময় দেয়, আর বিকেলে বাইরে নিয়ে যাওয়া হয়। এইটুকুই ওর জীবন, এই মধ্যেই ওর থাকা আর কি। তো ওকে এইদিকে বসিয়ে কিন্তু এইদিকে খেলনাগুলো আমি কিন্তু গুছিয়ে নিয়েছিলাম। আর চলো তোমাদেরকে আজকে আমি দেখাই যে আমি রান্না ভিডিও করার পর সেটা কীভাবে শ্যুট করি। তো এইখানে রিং লাইটটা রাখা আছে, এখানেই রাখা থাকে, আমি কিন্তু সরাই না। বারবার এটা নড়াচড়া করতে গেলে কিন্তু ভেঙে যাবে। যখন রান্নাঘরে অন্ধকার হয় তখন কিন্তু রিং লাইটটা রান্নাঘরে নিয়ে গিয়ে করি। আর তাছাড়া এখানেই রাখা থাকে। এই যে তরকারিটা বানিয়েছিলাম বাঁধাকপির মহারানী ভোগ বলে এটাকে, মায়াপুরের একটা রান্না, খেতেও খুব ভালো হয়েছিল। তো এই যে রিং লাইটটা এখানে অন করে দিলাম, তারপর কিন্তু এখানে ক্যামেরা করব। আর ব্লগটা যখন আপলোড হবে তখন কিন্তু এই রান্নার ভিডিওটাও আপলোড হয়ে যাবে। তোমরা আমার কুকিং চ্যানেলে কিন্তু অবশ্যই দেখতে পারো। আর তো ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। কোনো ভুল বা খারাপ কিছু লাগলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো আজকের মতো চলি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, একে অপরের খেয়াল রেখো, টাটা।